বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على শুধু রিবাবটা তোলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নামাজ করেন ঘন্টাখান বলি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहती ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु अल्लाह असजान के बच्चों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
बादल आसमां पे लिखा अल्लाह 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 अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह 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 अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। पर्वत की कतरों की निदा अल्लाह 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 अल्लाह। कहती ये फूलों की निदा अल्लाह 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 अल्लाह। वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान। वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान। वो सूरा यासीन हो सूरा रहमान। वो सूरा यासीन हो सूरा रहमान। कुरान के लफ्जों की सदा अल्लाह 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 अल्लाह। कहती ये फूलों की रिदा अल्लाह 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 अल्लाह। कहती ये फूलों की रिदा अल्लाह 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 अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। ठीक है भैया तो قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের হায়দারবেলিয়া গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত
औलादे मुजद्दिदुज़्ज़मान चाचाजान हुजूर पीर किबला, औलादे मुजद्दिदुज़्ज़मान ভাইজান হুজুর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিলে আল্লাহ পাক আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছেন। যে মাহফিল আল্লাহ পাক এত দরজা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, কুরআন শরীফের মজলিসটা হলো আমার আল্লাহ পাকের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের একটু বসিয়েছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। এত কষ্ট, এত মেহনত করে এত সুন্দর আল্লাহ মাহফিল করালেন, আর এত কষ্ট করে এসে বসেছেন। কিছু হলো নি, একটু বাড়িতে যান। শুধু যদি হই হই করে এসে চলেই গেলাম, জীবনের লাভ হলো না। মাহফিল এলাকায় কম হচ্ছে না, মাহফিল এলাকায় কম নয়। হলে কি হবে, আসল জায়গায় পরিবর্তন আমাদের খুব কমই আছে। দেখতে দেখতে 11ই ফাল্গুন হয়ে গেল, আর কদিন রমাদান, 12, 13, 14, 15, কদিন আর 4টে দিন আছে। 5 দিনের রোজা শুরু হয়ে, কথা ঠিক না ভুল বলছি? আর কম বেশি 5টা দিন বাকি, তারপরে রমাদান শরীফ। যদি জীবনটা পরিবর্তনই না করতে পারলাম, এত মেহনত করে এসো কি লাভ, আর এত খরচা করো কি লাভ করলাম? কিছু হলো তো নিয়ে যান। এত ভালোবাসা, এত প্রেম, এত মোহাব্বত দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ ফেরেশতারা মানা করেছিলেন, আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। আল্লাহ পাক যখন বললেন আমি আল্লাহ খলিফা বানাবো, আমি আল্লাহ মানুষ তৈরি করব, মানুষ, ফেরেশতারা বলেন আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা নিজেদের মধ্যে ফাসাদ করবে, অশান্তি করবে। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইশফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, অশান্তি করবে, ফাসাদ, ওয়া ইশফাকুদ দিমা, দিমাউন মানে খুন। আল্লাহ ওনার নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বহাবে। মানুষ আপনি বানাবেন না। আল্লাহ পাক কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে, এত সম্মান আল্লাহ পাক মানুষের বাড়িয়েছেন। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক জিকির করেছেন 4টে জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছেন। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টে জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছেন। 4টে জিনিসের কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে জানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলো, যত কিছু আল্লাহ বানিয়েছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে বানিয়েছেন। জোরে বললেন না, বললেন আলহামদুলিল্লাহ।
এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন, এত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ মানুষের উপরে দিয়েছেন কোরআন শরীফ। কোন মখলুকের উপর কোরআন শরীফ আল্লাহ নাজিল করেন, আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন, আমাদের ইজ্জত এত কেন? আমার নবীর জন্য। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করতাম কোথায়? আলা, আলা মানে উপরে, আলা জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন পাহাড় আল্লাহ পাকের ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাজিল করেছেন। বললেন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ 23টা বছর ধরে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। এই 24টা হাজারের মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছিলেন, যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছে। বাকি 23,997 বার উনি অন্য চেহারায় আমার নবীর কাছে এসেছেন। সব থেকে বেশি আমার নবীর কাছে এসেছিলেন আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চেহারায় সব থেকে বেশি আমার নবীর কাছে মোলাকাত করতে এসেছিলেন। জোরে বলুন না। এত ইজ্জত মানুষের আল্লাহ দিয়েছেন আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছেন, তিনটে কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলো আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে, বলেন না আমিন। জোরে হলুন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে, ভালোবাসা প্রেম তৈরি করে, মহব্বত অন্তরে তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের আওলাদদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা তোমরা তোমাদের সন্তানদের করে দাও। নবীর ভালোবাসা নিজেকে মজবুত করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ আপনার অনুকরণ করে। যারা আপনাকে মানবে ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক স্বয়ং তাদের ভালোবাসবো। জোরে বলো। সেই নবীর ভালোবাসা তৈরি করে, নবীর প্রেম নবীর ভালোবাসা তৈরি করেছিলেন। আমার নবীর একটা মুহাব্বতের সাহাবী ছিলেন, নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। কাফেররা জানাকে শিকল দিয়ে চেন দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন, ইমানে কালিমা পড়ে নিয়েছিলেন। জোরে বলো। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফতে মক্কা, তার অনেক আগে উনি মক্কা শরীফ থেকে এসেছিলেন। একটা সন্ধি হয়েছিল সুলে হুদাইবিয়া, কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হলো, নাম ছিল সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার চুক্তি। এই হুদাইবিয়ার চুক্তি 2-1 বছরের মধ্যে চলে এসেছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, একটু যদি যেতেন আল্লাহর কাবাকে দেখতাম, আল্লাহর কাবাকে তওয়াফ করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর দরবারে ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর একটু যদি যেতেন আল্লাহর কাবাকে চোখ ভরে দেখে, নয়ন ভরে দেখে হুজুর একটু ইবাদত করতাম। আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে ষষ্ঠ হিজরিতে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেন স্বপ্ন দেখে, এত পেশা দিয়ে অজ করবো, টোনটা টোনে তোলেন, টোনটা একটু তোলে, সাউন্ডটা বসে আছে বলছি ছাড়তে, শরীরের অতিরিক্ত দিলে তো কষ্ট হবে। আমি জোরে বলি তারপরে দেখতে গেবে কষ্ট লাগে তো একটু করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে রাত্রিরে স্বপ্ন দেখলাম আল্লাহ পাকের কাবাটা যেন তওয়াফ করছে। নবীদের স্বপ্ন হচ্ছে সত্যি, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে হুজুর যদি একটু যেতেন, নবী পাক হাও বলেন না, নাও বলেন না, কিন্তু সাহাবাদের কাছে খবর ছড়িয়ে গেল আমাদের নবী কাবা শরীফে যাবেন। ১,৫০০ সাহাবা চলে এসেছে। হুজুর কখন যাবেন কাবা শরীফ? নবী বলে কিছুই তো আমি বলি না, যদি একটু যেতেন, খবর পেলাম আপনি যাবেন, আমরা তো রেডি হয়ে চলে এসেছি। নবী পাক সাহাবাদের অনুরোধে ১,৫০০ সাহাবাদের নিয়ে আল্লাহ পাকের হুকুম আল্লাহ নবী বার হয়ে গেলেন ষষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাতের নাম। ঠিক আছে, একটু ঘুরিয়ে রাখা হালকা। মদিনা শরীফের মিকাতের নাম জুল হুলাইফা। আল্লাহ নবী সর্বপ্রথম জুল হুলাইফায় গেলেন, বলুন না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের সমাজও কিন্তু উমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে। আপনাদের হায়দারবেলি এলাকা গোমা চত্বরে কি খবর? লোক যাচ্ছে না, তবে জানাশোনা লোককে দেবেন, যাকে তাকে আবার টাকা দেবেন না। এই উমরায় নিয়ে যাবার নাম করেও কিন্তু চিটিংবাজি চলছে একটা। ৩ মাস ৪ মাস আগে টাকা তুলে নিয়ে যাচ্ছে না অনেকে। এই সেই দিনকে গোটা ১৫ দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা দল ৪২ জন না কতজন কাফেলা নিয়ে যাচ্ছিল, কলকাতা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি নিয়েছে, প্রায় ৩ ঘন্টা কম বেশি ওয়েট করিয়ে কাগজের কি সমস্যা ছিল বার করে দিল। বলেন এবার ওই লোকগুলোর মনটা কি হচ্ছে? ঠিক বললাম না ভুল বললাম? সামান্য একটা আত্মীয়র বাড়িতে বার হয়ে যদি যাওয়া না হয় মন খারাপ হয়ে যায়। আর যে দরবারের থেকে বড় নিয়ামতের দরবার আল্লাহ পাক আর কিছুই করে না। সেই কাবা শরীফ আর মদিনা শরীফে রওনা হয়ে কেউ যদি বাড়িতে চলে আসে না গিয়ে, তার মনের অবস্থাটা কি তৈরি হচ্ছে? কথা ভুল না ঠিক বলছি বলেন? এখন কিন্তু চিটিংবাজ লোক বার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের মেহমানদের সাথে চিটিংবাজি করছে। হাওয়াটা কিন্তু ভালো না। কাবা শরীফে যেমন দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়, কাবা শরীফে বদদোয়াটাও কিন্তু মিস যায় না, মনে রেখো। চরম পর্যায়ে বেয়াদবি শুরু করে দিয়েছ। কটা নেবেন চিটিংবাজি আপনি? গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়ে বার হয়ে গেল, মধ্য রাস্তায় এসে ফোন করে দিচ্ছে এখনো ভিসা হয়নি, ফিরে যাও পরে হবে। আমার সাক্ষী, এই গত ১ মাস ১.৫ মাস আগেকার গল্প বলছি। কাদের সাথে হয়েছে অত আর বলার দরকার নাই, বলে ভিসাই হয়নি। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত লোকেদের উপর আল্লাহ লাআনাত হবে যারা কাবা শরীফ আর মদিনা শরীফকে নিয়ে নিরীহ লোকের সাথে চিটিংবাজি করে।
কথা ভুল না ঠিক বলছি? ইদানিং আমাদের নাম করে ফোন করছে। হায়দার বেরিয়ে আমরা ফোন এসেছিল, ফোন এসেছিল রে মক্কা সাথে বলছি কাবা শরীফের পাশে আমাদের দাদা হুজুর একটা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং, সেখানে টাকা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। আমাকে তো কি এখান থেকে পাঠালো ভয়েস মেসেজ, একটা চিটিং বাজ বার হয়েছে আমাদের নাম করে। আমি আবু হুজাইফা সিদ্দিকী বলছি, ওই সিদ্দিকী আমাকে ফোন করতে বললো আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, মসজিদ, টাকা লাগবে, টাকা মক্কা শরীফ থেকে 7 লক্ষ টাকা দেওয়া হয়। আপনার তাতে মাদ্রাসা মসজিদের ছবি পাঠিয়ে দিল, ব্যাংক অ্যাকাউন্ট আছে যে পাঠিয়ে দেন, রেজিস্ট্রেশন করতে হয়, পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরে ফোন করে বলবে যে তাড়াতাড়ি করে 5-7 হাজার পাঠান, না হলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি নেন তো নেন, না নেন তো না বলে দেন, আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। কুবাবে বাবা যদি 7 হাজার দিলে 7 লাখ আসে তো দিয়ে দিই 7 হাজার। কথা বলে না, একটু হ্যাঁ গো দেন, দিয়ে দিল ফোন পে, আর ফোন তোলে না। এইভাবে আমাদের নাম করে চিটিংবাজি চলছে। আল্লাহ লানাত হবে। মাদ্রাসা মসজিদ কেলে তুমি চিটিংবাজি করছো, কথা ঠিক না ভুল বলছি? মাদ্রাসা মসজিদ এগুলো নিয়ে চিটিংবাজি শুরু করে দিয়েছে। লানাত গজব কেন হচ্ছে বুঝতে পারছেন না? কিছু আর জীবনে বাকি রইল না, কিছুই আর জীবনে বাকি রাখে না। মাদ্রাসা মসজিদ গুলোকে নিয়েও চিটিংবাজি করছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকে ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অন্য সম্প্রদায়ের লোক করছে না, আমাদের মতন সেজেই করছে। গায়ের কম নয়, মুসলিম লেবেল লাগিয়ে করে বেড়াচ্ছে। যদি ভালো করে খুঁজে খাঁজে ধরা হয়, দেখবেন লেবেলওয়ালা লোকেরাই করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ লানাত ওদের উপরে। তারা নিরীহ নিরীহ লোকগুলো আছে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে। কথা ভুল না ঠিক বললাম? কত এই রমাদান শরীফে যারা বিভিন্ন রাজ্যে আছে, মিডিয়া দ্বারা দেখছে, হয়তো তারা আবার দেখবে, বাইরের রাজ্যে রমাদান শরীফে কাঁধে এইটা একটু ব্যাগ নিয়ে লাইন দিয়ে ঘুরছে। বলবেন হচ্ছে বিরোধী না, পরীক্ষিত মাদ্রাসা যারা গরিব এতিম থাকে, লিল্লা বোরিং, তারা পাবে। তুলুক, কিচ্ছু নাই যাদের, মিথ্যা মিথ্যা বিল করে চাঁদা তোলে। কটা নেবেন আপনি? গুনে গুনে আপনাকে দেখিয়ে দেবো আমি। মাদ্রাসাও নাই, মসজিদও নাই, সুন্দর করে একটা কায়দা করে নাম করে আর রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিব্য চাঁদা উঠছে। মাদ্রাসাও নাই, মসজিদও নাই। তুই তোর, আমাকে কিছু দিবি, আর যা বাকিটা তোর। নাউযুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। এগুলো মুসলিম উম্মার অপমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কি শুরু হয়ে গেল এগুলো? মানুষের অন্তর থেকে ভয় ভীতি সব নষ্ট হয়ে গেছে। হারাম খাচ্ছে, ভয় লাগে না। কথা ঠিক না ভুল বলছি? মসজিদের টাকা তুলে খেয়ে নিল, ভয় হচ্ছে না। কত কঠিন টাকা জানেন ওটা? মসজিদের একটা ঝাঁটা যদি ঝাঁট দিয়ে ছোট হয়ে যায়, ওটাকে কেউ নিয়ে যেতে পারবে না। উলামা হাজরাতরা আছে, ভুল বললে বলুক, আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করে নেবো, আমার কোনো হিমাগতি নাই। যদি আমার অন্যায় হয় বলুক, আমি ভুল বললে কেন অন্যায় স্বীকার করব না? কেনই বা আপনাদের করে ভুল জিনিস শুনিয়ে ভুলের ওপর চালাবো? নাউযুবিল্লাহ মিন যালিক। পারলে 3টে সত্য কথা, সত্য মেসেজ দেবো, একটা মিথ্যা মেসেজ সমাজে ফিতনা করাবো না। মসজিদে একটা ঝাঁটাও যদি ছোট হয়ে যায়, ওটাকে কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। আর আমরা মসজিদের ওই কারেন্টের বোর্ডে গিয়ে মোবাইলে চার্জ দিয়ে দিলাম। ধরুন আপনাকে মসজিদে টাকা দিতে হবে, অত সহজ হয়নি। মসজিদের সামনে কাজ হচ্ছে, মানে আপনাকে না, আমি উদাহরণ হিসাবে বলছি, মসজিদের পাশে কাজ হয়, লাইট নাই, ইমাম সাহেব লাইটে জ্বালা দাও তো। কেন? ওই কাজ হচ্ছে, দেখতে পাচ্ছে না? আপনার কাজের জন্য মসজিদে লাইট ব্যবহার হবে কেন? আপনার কাজের জন্য মসজিদের কারেন্ট পুড়বে কেন? মসজিদ তো নামাজিদের জন্য। যদি আপনার প্রয়োজন হয়, টাকা দিতে হবে মসজিদে। 50 টাকার কারেন্ট পুড়িয়েছে, বেশি করে 100 টাকা দিয়ে দেন। অত সহজ না। মসজিদ মাদ্রাসা খুব কঠিন জিনিস। মসজিদ মাদ্রাসা কঠিন। আল্লাহ নবী মেরাজে চলে গেলেন। ও
আল্লাহ নবী মিরাজ শরীফে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ঘুরে ঘুরে একটা একটা করে দেখে আল্লাহ নবী দেখতে পেন, আল্লাহ নবী দেখতে পেন। ও যুবকেরা, একদল মানুষ তাদের সামনে যা পায় সব তারা খেয়ে নেয়, পচা নোংরা পুঁজ রক্ত যা পায় সব তারা খেয়ে নেয়, কিছু তারা বাদ দেয় না, কিছু তারা ছাড়ে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল এরা কারা? এরা তো কিছু বাদ দেয় না, যা পায় সব খেয়ে নেয়, পুঁজ খেয়ে নেয়, রক্ত খেয়ে নেয়, নোংরা ময়লা সব খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এরা ওই ব্যক্তি যারা দুনিয়ায় কিছু বাঁচতো না, হারাম হারাম দেখতো না, যাকাত যারা দিত না, যাকাতের মাল ভক্ষণ করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন। কিছু বাদ দিত না, যা পেত সব খেত, ওই শাস্তি। ওই কিতাবে এসেছে ওই গরম পূজার রক্ত খাবে, শরীর ফুটো হয়ে গলে গলে শরীর থেকে পড়বে। বলুন নাউযুবিল্লাহ। দুবেলা শুকিয়ে থাকবে, মসজিদ মাদ্রাসার চারানা পয়সা খাবার লোভ আশা করবেন না। দুবেলা না খেয়ে কাটিয়ে দেবেন, চারানা পয়সা হারাম খাবার আশা করবেন না। জানবেন আল্লাহ পাক খুশি হয়ে একটা নাজাতের জারিয়া করে দেবেন। অত সহজ না, এমনি আমাদের দোয়া কবুল হচ্ছে না। মুসলমান তো এগুলো বাছেই না। দাদা হুজুর কেবলা বাংলাদেশের নোয়াখালী মাহফিলে গেলে বসে আছে, লোক বসে আছে, একটা ব্যক্তি এসে ধনী অর্থশালী মানুষ মুসাফা করে, কিছু নজর না। দাদা হুজুর মুসাফা করেছেন, নিয়ে টাকাটা নিয়ে, বাবা তোমার টাকা ফিরিয়ে নাও, আমি নেবো না। হুজুর আপনি নেন না, আমি তোমার টাকা নেবো না। হুজুর আপনি নেন। দাদা হুজুর বলছেন না, তুমি সুদ খাও, তুমি সুদ খাও, তোমার টাকা আমি নেবো না। লোকটা সব লোকের সামনে কিছু না বলে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। ওখান থেকে বার হয়ে দাদা হুজুরকে গালি দিতে ঘরে যাচ্ছে। হুজবিল্লাহ বললেন না। বাড়িতে গিয়ে দেখছে গোটা বাড়িটা দাও দাও করে আগুন ধরে, গোটা বাড়িটা আগুন শুরু হয়ে গেছে। আবার কাঁদতে কাঁদতে ছুটে এসে, হুজুর মাফ করে দেন। কি হলো বাবা? হুজুর আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি। বাড়িতে গিয়ে দেখছি গোটা ঘরটা আগুন। হুজুর আমি সুদ খাই, হুজুর আমি ভুল করে, মাফ করে দেন। তাঁরা দোয়া চাইলে আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে নিতেন। কেন জানেন? তাঁদের এই জায়গাটাকে তাঁরা পাক রেখেছিলেন। সুবহানাল্লাহ বললেন না। আমরা তো কিছুই ছাড়ি না, মসজিদ মাদ্রাসা কিছুই না। 6 বছর বলে মাদ্রাসার হিসাব নাই। কথা বলছেন না কেন? 3 বছর, 8 বছর, 10 বছর মসজিদের খাতা নয়। যা করছি ওই চলবে, বেশি বাকাম করিস নি। এসো একবার কবরে এসো, সেদিন বুঝবে। ওটা তোমার ঘরের ব্যবসার টাকা নয়, ওটা আল্লাহ পাকের সেজদার জায়গা, মসজিদের জায়গা। ওটা ঘরের জমিদারি মনে করে নিউনি। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা চিন্তা থেকে আল্লাহ দূরে রাখে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজে উমরায় যাওয়া একটা আলোড়ন পড়ে চলে, আলহামদুলিল্লাহ। তবে দেখে শুনে লোককে টাকা দেবেন। একটা ভালোবাসা নিয়ে যাচ্ছেন, চিটিংবাজির ফক করে যেন পড়ে যান, একটু কষ্ট লেগে যায়। এই নিউজগুলো যখন দেখি, 2 পয়সা কম নেটে অ্যাড দিয়ে দিল, চেনো না শোনো না, ফোন পেতে টাকা মেরে দিলে, অত বিশ্বাস করাটা ঠিক না। সে বিশ্বাস মানুষ আর দিচ্ছে না এখন। কসম খেয়ে মানুষ মিথ্যা বলে। আর কি বলবো বলেন তো আপনাকে? এলাকার লোকজন, জানাশোনা ব্যক্তি, কাছের লোকজন, দূরে হলো বিশ্বস্ত লোকজন, সেখানে যোগ যাকে তাকে দিয়ে দেবেন না। ওই 2000-5000 কমের জন্য চিটিংবাজের ফক করে পাল্লায় পড়েছে উনি। কাবা শরীফে যাবো, অত আবার হিসাব কষার কি আসে? 5000 নাই বেশি গেল, আল্লাহর কাবাতেই তো যাচ্ছি। 2000 নাই বেশি গেল, মদিনা শরীফেই যাচ্ছি, তো ওখানে গিয়ে অত ভালো মন্দ খাওয়া দেয়। কি কি খাওয়া দেবে? এলা ওই লিস্ট দিয়ে দিলাম, দেখছো কি তরকারি দেখেছো, খাচ্ছি কত রকম আইটেম। মক্কা সে মদিনা তরকারি খেতে গেছো না আল্লাহ আল্লাহ রাসূলের দরবার ঘুরতে গেছে?
কাবা শরীফ জিয়ারাতে গেছে, নবীর দরবারে হাজিরা দিতে গেছে। জীবনের পাওয়া ওটাই যে নবী পাকের দরবারের পাশে গিয়ে একটু দাঁড়াতে পেরেছি। আর জীবনে আপনি কি আশা করেন? উনি এখান থেকে খাবার মেনু কার্ড দেখছে, ও এই খাবারগুলো দেবে তো মদিনা শরীফে, উনি মদিনা শরীফ খাবে বলে যাচ্ছে। আমি খেতে মানা করছি না, কিন্তু আমাদের টেন্ডেন্সি গুলো কি? আপনি এটা বলেন ভাই খাওয়া দাওয়া যা দাও দাও, যেন হোটেলটা একটু কাছে হয়, যেন আমি যেন ঘন ঘন আল্লাহ কাবার কাছে ছুটতে পারি। নবী পাকের দরবারে তুমি খাওয়া যা দেবে, নুন ভাত দিল আমার অসুবিধে নাই, না দিল আলহামদুলিল্লাহ, তবে হোটেলটা একটু কাছে দিও, যেন আমি যেন একটু ঘন ঘন যেন আল্লাহর কাবা শরীফে যেতে পারি। এই আশা করে চলে যান। ব্যাগে প্যাকেটে একটু খাজুর রেখে দেবেন, ক্ষুধা লাগলে বসে খেয়ে জমজম শরীফ খেয়ে নেবেন। আর আপনি কি চান? ঘরে একটু জমজমে পানি দেবে ভাই, আর বলিস না বেশি নয় অল্প আছে, বোতল আনে আমি ঢেলে দেবো। এই ছিপি করে এক ছিপি দিয়েছে, বড় বোতলে মিশিয়ে ওই খাচ্ছেন, আবার মিশিয়ে নিচ্ছেন। আর ওখানে মিশানোর কোনো ব্যাপার নাই, ইচ্ছা চাইছে 5 গিলাস নয় 50 গিলাস পান করে নিলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। আর জীবনে কি চান? এখানে বুকটা ফেটে গেল, ছুটে 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 গুমা চলে গেলে, বারাসা চলে গেলে ছুটে ছুটে, কেন? কাবা শরীফে যাবো, কাবা শরীফে যাবো। 3 মাস ছুটলো, পৌঁছাতে পারবেন না। ওখানে রুম থেকে নেমে 3 মিনিট হাঁটলে ওই কাবা শরীফ দেখা যায়, জানটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো, আর আপনি জীবনে কি চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফায় 1500 সাহাবা নবী পাক ইহরাম পরে নিলেন, কাবা শরীফে যাবে। খবর পেলেন কাফেররা রাস্তা আটকাছে, নবী গেলেন না, ঘুরে হুদাইবিয়া হয়ে নবী যাচ্ছে। কাফেররা নবীকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল। হবে না, যাও, আপনার যাওয়া হবে না। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ নবীকে বলেছিলেন আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। নবী পাক এই 6ষ্ঠ হিজরিতে ফিরে 7ম হিজরিতে নবী যাচ্ছিলেন, কাবা শরীফের কাছে কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিয়ে কবিতা খানা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সঙ্গে কবিতা বন্ধ করো, কবিতা তুমি বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জীবন আমার আব্দুল্লাহ, কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলি মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওকে মানা করছো কবিতা বলতে, জানো যে শব্দগুলোকে চয়ন করে বেছে বেছে ও কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের দিলেতে তীরের মতন আঘাত করে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে একটা চুক্তি হলো, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে চলে গেল ওটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে ওটাকে কিন্তু আমরা ফিরিয়ে দেবো না। সাহাবারা সব উঠে পড়লেন, মনটা খারাপ। হুজুর এটা কি চুক্তি? নবী বলে বসো, মন খারাপ করো না। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক বলে আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর কম বেশি 1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন নাম হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কাফেররা জানার হাতেতে পায়েতে শিকল বেঁধে রাখতেন মক্কা শরীফে। উনি ওই শিকলটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার